তার উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু। এটা দিল্লি লাড্ডু হবে? ভিতরে কি? উপরের পায়খানা, ডিব্বাবর্তী পাতলা পায়খানা, উপরে নাম লেখছে বগুড়ার দই। শিক্ষা কমিশনের চেয়ারম্যান কবির চৌধুরীর মতো কোন বুদ্ধিজীবী ও যদি মনে করে উপরে যেহেতু বগুড়ার দই লেখছে 2-1 চামচ ও খাইলে খাইতে পারে, ও খবিস, কোন মানুষ খাবে না, ঠিক কিনা? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ আর মুবাশশির আলী নাম রাখার দ্বারা কোনোদিনও তারা মুসলমান হইতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ এবং নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করেছিল। নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার ওই কুখ্যাত কাফেরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। এমন গজব এসেছিল দুনিয়ার অন্য কোন কাফিরের উপর এই রকম গজব আসে নাই। আপনারা নমরুদের নাম শুনছেন না? তাকে মারতে আমার আল্লাহ পাক কি পাঠাইছিলেন? বাঘ না বল্লুক? ভালো মশা না ল্যাংরা মশা? নাক দিয়া ঢুকছে, মাথায় দিছে কামড়, কে বাঁচাও। দেহরক্ষী দৌড়ে আসছে, কে স্যার কি হয়েছে? কে নাক দিয়া মশা ঢুকছে। কে কি করব? কে মাথায় পিটাও। কে কি দিয়ে? কে যা পাও তাই দিয়ে। দেহরক্ষীও যে লম্বা সাইজের এক জোড়া স্যান্ডেল আনছে, কে স্যার রেডি হন? কে আমি রেডি আছি, তুমি কাজ শুরু করো। শুরু হয়েছে মাথায় জুতার বাড়ি। কে জোরে দাও। কে স্যার আর জোর নাই। কে তোর আছে যত জোর তা দিয়া মাথায় বাড়ি দে। বিরক্তির চোটে ঠাস করে দিছে এক বাড়ি, মাথা ফেটে চুরমার হয়ে গেছে। ল্যাংরা মশা ফুস করে বের হয়ে গেছে। মশা কয় তোর মাথা ফাটে ফাটুক, আল্লাহ আমারে বাঁচায় দিছে। লক্ষ লক্ষ বর্গ মাইল সাম্রাজ্যের সম্রাট নমরুদকে আল্লাহ পাক জুতা দিয়া পিটায় সাইজ করে জাহান্নামে ঢুকায় দিয়েছেন। কাফেরকে জুতা দিয়া স্যান্ডেলাইজ করার শাস্তি আল্লাহ পাক কি ছেড়ে দিয়েছেন? আমরা দেখেছি নমরুদের উত্তরসূরি মার্কিন যুক্তরাষ্ট্রের কুলাঙ্গার প্রেসিডেন্ট সন্ত্রাসী খুনি বুশকে আল্লাহ তাআলা গাউসে পাকের পাক জমিন থেকে জুতা দিয়ে পিটায় বহিষ্কার করেছেন। জুতা খাইয়া শয়তান কি বলেছে? আমি কিছুই মনে করি নাই। কেন বলছে জানেন? ও জানে ওর গায়ের চামড়ার চেয়ে মুসলমানের জুতার চামড়ার দাম অনেক বেশি। আমি ভাবছি কি দিয়ে মারলে কিছু একটা মনে করত, জুতার তলায় একটু মশলা লাগায় মারলে গন্ধ টন্ধ বাইলে কিছু একটা মনে করত, ঠিক কিনা? ফেরাউন ছিল কাফের, তাকে আল্লাহ তাআলা কেমনে মারছেন? পানিতে ডুবায়। পানি পাক না না পাক? পানিতে ডুবে মরল কট্টর কাফের ফেরাউন। মরার কতগুলো ক্লাস আছে, ফেরাউন একটা ক্লাস পেয়েছে। মনে করেন একজনের প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলতে লজ্জা আছে? যদি বলেন তোমার বাপ কেমনে মারা গেছে, ও তো চিৎকার দিয়ে বলবে সবাই যেন শুনে ওর বাপ দামি জিনিসে মরছে। হুজুর দোয়া করেন বাবা প্লেন ক্রাশ হয়ে মারা গেছে। আরেকজন বাসের ধাক্কা খেয়ে মরছে। তোমার বাপ কি করে মারা গেছে? হুজুর দোয়া করেন বাবা বাসের ধাক্কা খেয়ে মরছে। আরেক ব্যাককল গেছে বাজার করতে, পিছন দিক দিয়ে ঠেলা গাড়ির ধাক্কা খায়া উপুত হয়ে পড়ে মারা গেছে। এটা কোন ক্লাস পেয়েছে? কিসের থার্ড ক্লাস? কোন ক্লাসই তো পায়নি। যদি বলেন তোমার বাপ কেমনে মারা গেছে, ও কি বলবে ঠেলা গাড়ির ধাক্কা খেয়ে মরছে? বারবার জিজ্ঞেস করে দিবে এক ধমক, হুজুর এত কথা বলেন কেন? দোয়া করলে করেন নাই, ফুটেন, পড়ছে মরছে। নমরুদ মরেছে মশার কামড়ে, ফেরাউন ডুবেছে পানিতে, সাধারণ কাফেররা মরে এমনি অমনে। আর 1908 সালে কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী পায়খানায় ডুবে ধ্বংস হয়েছে। যখন গজব আসছে
কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি পায়খানা ভেঙ্গে ডিগবাজি খাইয়া গুমুতের হেড অফিসে দাখিল হয়েছে। কুত্তাটা জনমের তরে পেশাব পায়খানা খেয়ে মরা শুয়োরের মতো ফুলে গেছে। কাদিয়ানিরা ডাকছে মেথর, মেথর এসে ভালো হয়েছে, শয়তান জায়গা মতো গেছে। শয়তান উঠাও, মেথর বলে এই শয়তান উঠালে মেথরও শয়তান হয়ে যাবে। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে পায়খানায় ডুবে জাহান্নামের কুখ্যাত কুকুর হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদেরকে বাংলার মাটি থেকে একেবারেই নির্মূল করে দেওয়া এদেশের মুসলমানদের দায়িত্ব। এজন্য আলেমদেরকে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাহেব একজন সুপরিচিত বক্তা, আলেম। এখানে আরেকজন বসে আছেন, ভালো একজন আলোচক, চলে গেছেন নাকি, মাওলানা আব্দুস সোবহান বিক্রমপুরী সাহেব। আর অনেক আলোচক আছেন, অনেক আলেম আছেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ওয়াজ নসিহত করেন। আমি যেভাবে এই কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারাও বিভিন্ন জায়গায় বলে অন্য মানুষকে সতর্ক করে দিবেন, কোন মানুষ যেন তাদের ধোকায় পতিত হয়ে কাফের না হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। অন্য মানুষকে ধোকা দিয়ে কাফের বানানোর জন্য তারা নাম বদলায় বদলায় মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান। সাবধান, যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার ভাইয়েরা বন্ধুরা, এই শয়তানদের কোন পণ্যদ্রব্য আপনারা ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? আমি সবসময় সাবধান করে দিচ্ছি, আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। আপনাকে সতর্ক হতে হবে। ওদের 4টা জিনিস বাজারে বেশি পাওয়া যায়। একটা হচ্ছে প্রাণ, প্রাণ কোম্পানির যত জিনিস এ শয়তানদের, সিজান কোম্পানির জুস এ শয়তানদের, RFL এর যত জিনিস এ শয়তানদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এই শয়তানদের। এই 4টা জিনিস ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। মুনাফিকি করবেন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিদায় বেলা একটি আর্জ আমি করে যাচ্ছি আপনাদের কাছে, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। হারাম, হারাম, হারাম। আজকে হারাম খাওয়া বাংলাদেশে খুব বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? কেউ সুদ খায় সুদ নামে, আর কেউ সুদ খায় খুত নামে, খুত নামে। একটু বামে আনো। আপনারা হারাম থেকে বাঁচবেন। যার পেটে এক লোকমা হারাম খাদ্য ঢুকবে, 40 দিন তার ইবাদত দোয়া কবুল হবে না, হবে না। বিজাতিরা বিভিন্ন নামে, নেটওয়ার্ক বিজনেসের নামে, ইন্স্যুরেন্সের নামে, তারপরে শেয়ার ব্যবসার নামে বিভিন্ন ভাবে হারামগুলোকে ঢুকায় দিচ্ছে। অনেক অনেক আলেম যারা কিতাবুল বুয়ু, হেদায়া কিতাবুল বুয়ু মোতালা নাই, ফতুয়ার কিতাবে কিতাবুল বুয়ু পড়ে নাই, তারা এইসব সুদি হারাম অর্থনীতির সাথে জড়িত হয়ে গেছে। ওই নাস্তিক কাফেররা তাদেরকে একটা বুঝ দেয়, সুদ নাই, সুদ নাই, লাভে লসে, লাভে লসে। শুধু লাভ লস থাকলেই, সুদ না থাকলেই জিনিসটা হালাল হবে এমন না। কিতাবুল বুয়ু অনুযায়ী অন্য কোনো কারণে হারাম আছে কিনা তা দেখতে হবে। যেমন একটা গাভীর বানে দুধ আছে, দুধ দহন না করে বানের ভিতর দুধ রেখে দুধ কিনা অকাট্যভাবে হারাম। এখানে কি সুদ আছে? জোরে বলেন। সুদ নাই। সুদ থাকলেই হারাম, এটা হচ্ছে একটা অপপ্রচার। সুদ থাকলে জঘন্য হারাম। সুদ ছাড়াও বিভিন্ন কারণে ক্রয় বিক্রয় হারাম হতে পারে। গাভীর বানে দুধ রেখে দুধ কিনাটা কি হারাম? 2টা কারণে। একটা হচ্ছে এটা বাইয়ে মাঝহুল, অজানা, দুধ 1 পোয়া আছে না 1 সের আছে আপনি জানেন না। 2 নাম্বার বাইয়ে গরার, ধোকাবাজিও থাকতে পারে।
দুধ একেবারেই না থেকে কাটা দিয়েও বান্ডারে ফুলায় রাখা যায়, দুধের জায়গায় পুজো থাকতে পারে, ঠিক কিনা বলেন? পুকুরে মাছ রেখে মাছ না তুলে ক্রয় বিক্রয় শরীয়তে হারাম। কারণ পুকুরে মাছ আছে না ব্যাঙ আছে না কাঁকড়া আছে আপনি তো দেখতে পাচ্ছেন না, মাছও ফাল পারে ব্যাঙও তো ফাল পারে, ঠিক কিনা বলেন? সেখানে কোনো সুদ নাই, কিন্তু সেটা ভাই এমা ঝুল হওয়ার কারণে ওইটা হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন নামে আজকে বিভিন্ন অর্থনীতি বের হয়েছে যেগুলো কাতআন হারাম। এসব হারাম জিনিসগুলো থেকে দূরে থাকবেন। যদি আলেমরা হারাম খাওয়া শুরু করেন তো আওয়ামরা কাফের হয়ে যাবে। কারণ আবুল্লাহ সামারকান্দি 1200 বছর আগে তানবিহুল গাফিলিন কিতাব লিখেছেন, হানাফি মাযহাবের মুজতাহিদ ছিলেন, কথা বুঝতে পারছেন? পরিষ্কার তিনি তানবিহুল গাফিলিনে লিখেছেন, ইদা সারাল উলামাউ আকালাতাল হারাম ফাসারাল আওয়ামু কুফারা। যখন আলেমরা হারাম ভক্ষণকারীতে পরিণত হয়ে যাবে তখন সাধারণ জনগণ কাফেরে পরিণত হয়ে যাবে। কারণ আলেম যখন হারাম তারে গিলবে, হারামকে হারাম জেনেই গিলবে। হারামকে হারাম জেনে খাওয়ার কারণে আলেম হবে ফাসেক। কিন্তু আলেমেরটা দেখে জাহেল মনে করবে হালাল বলেই তো আলেম খাচ্ছে, জাহেল তখন হারামটাকে হালাল মনে করার কারণে কাফের হয়ে যাবে। অতএব ইমাম আলেম যারা, মাদ্রাসা শিক্ষক যারা, অবশ্যই তাদেরকে হারাম থেকেও বাঁচতে হবে এবং সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচতে হবে। ডেস্টিনি, ইন্স্যুরেন্স এবং শেয়ার বিজনেস যেগুলো বাংলাদেশে আছে, খোদার কসম করে বলি হারাম। যদি জায়েজ থাকতো তাহলে আজকে আমি কোটি কোটি টাকার সম্পদ কামাই করতে পারতাম। ডেস্টিনিকে 4 বছর আগে আমি চ্যালেঞ্জ দিয়েছি, এটা শরীয়তের খেলাফ, হারাম। যদি তোমাদের ক্ষমতা থাকে বাইতুল মুকাররম কনফারেন্স হলে আমি তোমাদের সাথে বসবো। যদি কোরআন সুন্নাহ দিয়ে হালাল সাবেত করতে পারো আমি সারা বাংলাদেশে তোমাদের পক্ষে অ্যাডভার্টাইজ করব। আর যদি হারাম হয় প্রকাশ্যে সংবাদ সম্মেলনে তওবা করে তোমাদেরকে পত্রিকায় তা ছেপে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? হারাম থেকে আলেমদেরকে বেশি বাঁচতে হবে আর সাধারণ জনগণকেও বাঁচতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনারা হক্কানি মুফতি যারা আছে, যারা কারো টাকা খাইয়া চলে না, টাকায় ফতুয়া দেয় না, বুঝছেন? তাদের কাছে যে জিজ্ঞেস করবেন তারা একেবারে কিতাব খুলে আপনাকে দেখায় দিবে আমি যা বললাম তা ঠিক আছে কিনা। কথা বুঝতে পারছেন? আর আমার যে কথাগুলো বলি এটার বিপরীত যদি কোনো শিল্পী বা গায়ক কিছু বলতে চায় বুঝবেন তার ভিতরে ঘাপলা আছে। কাবাব মে হাড্ডি হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝতে পেরেছেন? আর